আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব মানুষের ক্লাসিফিকেশন। ওকে? শ্রেণীবিন্যাস। এখন শুরু হবে একটা কিংডম থেকে। দেখো মানুষ কিন্তু অ্যানিমেল, তাই না? এইজন্য মানুষকে অ্যানিমেলিয়ে রাখা হয়েছে। তো এই জিনিসগুলোর সাথে দেখবা মানুষের মিল আছে। সুকেন্দ্রিক শব্দের অর্থ হলো নিউক্লিয়াস আছে। বলো তো আমাদের কোষে নিউক্লিয়াস আছে না? আছে। আমরা কি বহু কোষ না? আমার শরীরটাতে কিন্তু ট্রিলিয়ন সেল আছে। পরভোজী শব্দের অর্থ কি? আমরা নিজেদের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করতে পারি না, আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। জটিল টিস্যুতন্ত্র কি? আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে এগুলো খুব কমপ্লেক্স স্ট্রাকচার। হ্যাঁ, কখনো এগুলা কিডনিতে যারা থাকতেছে তারা রেচনের কাজ করতেছে, হার্টে যারা থাকতেছে তারা সংকোচনের কাজ করতেছে, ব্রেনে যারা থাকতেছে তারা উদ্দীপনা পরিবহনের কাজ করতেছে। এগুলো হচ্ছে টিস্যুর জটিলতা। তো এটা খুব সহজ, এটা মনে রাখা খুব কঠিন কিছু না। এরপরে যে ধাপগুলো আছে ধাপগুলো মনে রাখার একটা সহজ উপায় আমি এখানে দেখাই। আমি কিভাবে মনে রাখতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এইভাবে মনে রাখতাম পিসিও এফজিএস। কিভাবে মনে রাখতাম? পিসিও এফজিএস। পিতে হচ্ছে ফাইলাম, ফাইলাম। সিতে হচ্ছে ক্লাস, ওতে হচ্ছে অর্ডার, এফতে হচ্ছে ফ্যামিলি, জিতে হচ্ছে জেনাস, এসতে হচ্ছে স্পেসিস। পিসিও এফজিএস, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এগুলোর বাংলা একটু আমরা দেখার ট্রাই করি। ফাইলাম মানে হলো পর্ব, তাই না? ক্লাস মানে কি বলতো? আমরা কোন ক্লাসে পড়ি, আমরা কোন শ্রেণীতে পড়ি। অর্ডার, হ্যাঁ, অর্ডার মানে দেখো কি লেখা আছে এখানে, অর্ডার মানে বর্গ। তো এটা মনে রাখার উপায় কি? কেমনে মনে রাখবো অর্ডার মানে বর্গ? এটা আমি এভাবে মনে রাখতাম, ও ভাই, ও ভাই, ওতে অর্ডার, বিতে বর্গ। ওকে, অর্ডার বাংলা হচ্ছে বর্গ, ও ভাই ইংলিশে হচ্ছে ও ভাই। ফ্যামিলি, দেখো ফ্যামিলি কিন্তু ওখানে লেখা আছে গোত্র। ওকে, গোত্র। তোমাকে বলে না তুমি কোন ফ্যামিলি থেকে আসছো, কোন ফ্যামিলি বিলং করো। তো যারা আরবে ছিল, তোমরা যারা বিশেষ করে ইসলামের ইতিহাস সম্পর্কে একটু হলেও পড়ছো, ওখানে লেখা আছে কোন গোত্র থেকে কে আসছো, তাই না? অমুক গোত্রের অমুক, অমুক গোত্রের অমুক, গোত্র মানে ফ্যামিলি, গোত্র। ঠিক আছে, এভাবে মনে রাখা যেতে পারে। ফগ, ফগ, ফ্যামিলি, গোত্র। তাহলে ও ভাই, অর্ডার বর্গ, ফগ, ফ্যামিলি, গোত্র। এই দুটো মনে রাখা একটু কঠিন। কেন কঠিন বলো তো? এলোমেলো হয়ে যায় আর কি। যাই হোক, শেষেরটা তো সহজ, গণ প্রজাতি। জেনাস মানে হচ্ছে গণ। জিতে জেনাস, জিতে গণ, তাই না? দেখো জিওএনই, জিতে জেনাস, জিতে গণ। আর স্পেসিস মানে কি বলতো? প্রজাতি। তো আমরা এখন শ্রেণীবিন্যাস করে এইভাবে দেখি, যেহেতু আমরা অ্যানিমেল নিয়ে কথা বলছি তাহলে আমরা এখানে আরেকটা দিয়ে দিব, কিংডম, রাজ্য আর কি, অ্যানিমেলিয়া। তো পিসিও এফজিএস মনে রাখবা, এলোমেলো হতে পারে এই জায়গায়। ও ভাই দ্বারা মনে রাখবা, ওতে অর্ডার, ভাইয়ের বিতে হচ্ছে বর্গ। আরেকটা মনে রাখবা কিভাবে বলো তো? ফগ, এফতে ফ্যামিলি, জিতে গোত্র। আর জেনাস তো খুবই সহজ, জিতে জেনাস, জিতে গণ। ওকে, আচ্ছা, আমরা এগুলো বুঝলাম। তো বাম সাইডটা আমাদের কাভার হয়ে গেল। আমরা একটু দাগ দিয়ে রাখি কোন কোন সাইডটা আমাদের কাভার হয়ে গেল, নইলে আবার মনে হবে অনেক পড়া। হ্যাঁ, পর্ব আমরা বুঝলাম, আমরা শ্রেণী বুঝলাম, বর্গ বুঝলাম, গোত্র বুঝলাম, গণ বুঝলাম, প্রজাতি বুঝলাম। এবার আমাদের কাজ হচ্ছে দেখি আমরা অন্য জিনিসগুলো বুঝতে পারি কিনা। তোমরা যখন ফাইলাম পড়বা, পর্ব পড়বা, তখন দেখবা আমরা কিন্তু করডাটা পর্বের প্রাণী। ওকে, তাহলে আমি একটু ফাইলামটা একটু বোঝাই। দেখো ফাইলাম, পর্ব, বলো তো আমরা কিসের প্রাণী? করডাটা। তাহলে পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে কেন আমরা করডাটার প্রাণী, খুব সহজ, এই যে দেখো কর্ড লেখা আছে, তাহলে কর্ড থেকে কি আমরা লিখতে পারি না নটোকর্ড, নটোকর্ড। তাহলে আমাদের নটোকর্ড থাকে। প্রশ্ন হলো ভাইয়া জন্মের সময়, ভ্রূণ অবস্থায় নাকি পরে? এই জিনিস খুব ভালো করে মনে রাখবা যে নটোকর্ডটা সবসময় মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন থাকার কথা।
তাহলে যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, কর্ড থাকে, তাদেরকে কর্ডাটা বলা হয়। তাহলে আমরা মোটামুটি কর্ডাটাটা শিখে ফেললাম। এখানে দেখো লেখা আছে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। কোনো এক পর্যায়ে বলতে কি বোঝায়? ভ্রূণ অবস্থা। এবার চলে আসি আমরা শ্রেণীতে। ওকে, শ্রেণীতে, শ্রেণী। তো শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। মামালিয়া। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের মা শব্দটা আসছে কিন্তু ছোটবেলায় আমরা বাচ্চারা মাম্মা মাম্মা ডাকি। যদিও এটা আমরা বলি যে মাকে ডাকা হচ্ছে, আসলে মা না, বাচ্চা বলতেছে স্তন্যপান করার জন্য ডাকতেছে, রাইট? তো যাই হোক, বাচ্চারা এটা শিখে ফেলে যে মাম্মা বলি আর মা এসে দুধ পান করায়, তাহলে সারা জীবন সে মানে যতক্ষণ সে দুধ পানের বয়সে থাকে সে মাম্মা মাম্মা গলা ডাকে, মা বলে ডাকে, মা চলে আসে। ওকে, সো দেখো শ্রেণী হচ্ছে মাম্মালিয়া। মাম্মা মানে কি তাহলে বলো তো? যারা স্তন্যপায়ী। তাহলে এই জায়গায় কিন্তু এইভাবে লিখতে হবে। কাদেরকে ম্যামালিয়া বলা হয় বলো তো? কাদেরকে ম্যামালিয়া বলা হয়? বলতে হবে যে সকল প্রাণীদের স্ত্রীদেহে, পরিণত স্ত্রীদেহে সক্রিয় স্তন গ্রন্থি আছে। যদিও বলা আছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী শব্দের অর্থ হচ্ছে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, লোম ও চুল আছে, আমাদের তো লোম এবং চুল থাকে। তো যাই হোক না কেন, এটা কিন্তু এইভাবে সুন্দর করে যদি তুমি লিখতে চাও তুমি লিখতে পারো ছেলেদের না মেয়েদের, বাচ্চা মেয়েদের নাকি বয়স্ক মেয়েদের নাকি পরিণত, পরিণত মেয়েদের স্তনগ্রন্থি আছে। ঠিক আছে? যে সকল প্রাণীদের স্ত্রী প্রজাতিতে, ফিমেলে, পরিণত অবস্থায় সক্রিয় স্তনগ্রন্থি থাকে। সক্রিয় স্তনগ্রন্থি মানে অ্যাক্টিভ, দুগ্ধ উৎপন্ন হয়, বাচ্চাকে পান করাতে পারে। এবার চলে এসে অর্ডারে। তো আমি এখানে দেখো আবার কিছু ট্রিক লিখে রাখছি। হ্যাঁ, আবার কিছু ট্রিক লিখে রাখছি। দেখো বর্গ বা অর্ডার আমরা তো কিছুক্ষণ আগে পড়ে আসছি না, যে অর্ডারের বাংলা হচ্ছে বর্গ, ও ভাই দ্বারা পড়ে আসছি না। তাহলে আমরা এটা পড়লাম, এটা পড়লাম, এখন অর্ডারে চলে আসি। অর্ডার মানে বর্গ। দেখো ব্লাড প্রেশার, আমাদের যে বর্গ, ব্লাড প্রেশার এইভাবে মনে রাখবা, প্রেশার থেকে হচ্ছে প্রাইমেট, রাইট? তাহলে আমাদের কোন বর্গের মধ্যে, আমরা কোন অর্ডারের মধ্যে? আমরা অ্যাকচুয়ালি প্রাইমেটের মধ্যে। এখন প্রাইমেট শব্দটা দেখি তোমরা কারা মনে করতে পারো যে এখানে কি আসলে বলছে। প্রাইমেট শব্দটার দিকে একটু ভালো করে তাকাও। দেখো এখানে কাছে প্রাইম বলা হয় না যে এই টিভি শোটা প্রাইম টাইমে দেখায়, মানে কি দিনের সব সময়, যখন দিনের যে মোমেন্টে সবচেয়ে বেশি দর্শক থাকে ওই সময় ওই শোটা চলে। কিংবা আমাদের মধ্যে কে প্রাইম? প্রাইম মানে প্রধান। তাহলে বলো তো আমরা যে বর্গ বা অর্ডারের মধ্যে আছি সেটার নাম কেন প্রাইমেট হলো? কারণ এই এই বর্গের মধ্যে যে প্রাণীগুলো আছে এগুলো খুবই প্রধান, মানে এরা 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 বুদ্ধিমান, এরা হচ্ছে মানে এরা অন্য প্রাণীদের থেকে অনেক উন্নত, বুঝছো? তার উন্নতির ধারাক্রম কিন্তু কেবল শুরু হলো, উন্নতির ধারাক্রম কেবল শুরু হলো। প্রাইমেট বলতে কেন উন্নত বলা হয় আমি তোমাদের বলি। একটু খেয়াল করে দেখো, আমাদের হাতে কিন্তু 4টা আঙ্গুল। 4টা আঙ্গুল দিয়ে আমাদের কি কাজ চলে যেত না? যেত। কিন্তু খেয়াল করো আমাদের কিন্তু আরো একটা এখানে আঙ্গুল আছে। তো এই 4টা আঙ্গুল দেখো আমার এই দিকে আসতেছে, কিন্তু এই আঙ্গুলটা দেখো আমার এই দিকে যাচ্ছে। তাহলে এই 4টা এবং এই একটা পরস্পর কি অপোজিটে যাচ্ছে না? অপোজিটে গেলে আমরা কোনো একটা, দেখো আমার হাতটা যদি আমি ধরতে চাই, দেখো এগুলো এদিকে আসতে হবে আর এইটাকে সামনের দিকে যেতে হবে, পরস্পর অপোজিটে যাবে। তাহলে আমি দেখো অপোজিটে গেলাম, আমার হাতটাকে আমি ধরতে পারলাম, রাইট? গ্রিপ নিতে পারলাম। কি নিতে পারলাম? গ্রিপ। অপোজিশনে যখন পরস্পর যায় তখন গ্রিপ পাই, এটাকে বলা হয় অপোজিবল গ্রিপ। অপোজিবল গ্রিপ। প্রাইমেট সেই সকল প্রাণীদের বলা হয় যাদের এই অপোজিবল গ্রিপ ভালো কাজ করে, অপোজিবল গ্রিপ আছে। দেখো এখানে লেখা আছে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। আঁকড়ে কখন ধরে বলো তো? দেখো ভালো করে, আঙ্গুলে যদি না কাজ করতো অপোজিশনে, আমরা কিন্তু আঁকড়ে ধরতে পারতাম না। উপরে ডাল আছে, দেখো ভালো করে দেখো, দেখো দেখো, ডালে আমরা ঝুলে থাকতে পারতাম, নট আঁকড়ে ধরতে পারতাম। আঁকড়ে ধরা এক জিনিস আর ঝুলে থাকা আর এক জিনিস, এই জিনিস মাথায় রাখবা। আঁকড়ে ধরা ক্ষমতা আছে আমাদের, এই জন্য আমরা প্রাইম। এছাড়াও আরো লেখা আছে দেখো, ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। একটা জিনিস মনে রাখো, যাদের হচ্ছে চোখে সমস্যা হয়, ছোটবেলা থেকে অন্ধ হয়, তারা কিন্তু নাকে ঘ্রাণ শুনে কিন্তু বুঝে নিতে পারে। তো আমরা মানুষরা যেহেতু চোখে দেখতে পাচ্ছি, তো আমাদের হয় কি, আমরা চোখ দেখে চিনে নিতে চাই, আমরা নাকটাকে কাজ করাইতে চাই না, যে কারণে আমাদের নাকের থেকে আমাদের চোখ বেশি উন্নত। ওকে, কুকুরের ক্ষেত্রে দেখবা ওরা অ্যাকচুয়ালি
কি কেন্দ্রিক? ওরা নাক কেন্দ্রিক, যে কোনো ওদের আবার নাক বেশি উন্নত। যদিও আমরা সবাই মিলে কিন্তু প্রাইমেট। হ্যাঁ, কুকুর কি প্রাইমেট মুহিব? না, কুকুর প্রাইমেট আই ডোন্ট নো, ভুলে গেছি। কিন্তু কুকুর ম্যামালিয়া আমাদের এই পর্যন্ত। তো যাই হোক, প্রাইমেটের ক্ষেত্রে আমরা কি পেলাম? আমাদের একটা আঁকড়ে ধরার ক্ষমতা আছে। সেকেন্ডলি, আমাদের নাকের থেকে চোখ বেশি উন্নত। এবার চলে সে ফ্যামিলি। মনে আছে না, আমি তোমাদের শিখিয়েছিলাম আমরা যেটাকে বলি ফ্যামিলি বা পরিবার, সেটা আরবে বলা হয় গোত্র, তাই তো? তাহলে ফ্যামিলি বা গোত্র কি? হোমিনিডা। দেখো শেষে কিন্তু ডি এ ই থাকে, তাহলে কোনো শব্দের শেষে যদি ডি এ ই থাকে তাহলে মনে রাখবো ওটা ফ্যামিলি বোঝায়। তো যদি তোমার মনে না থাকে আমি একটা শিখাই দেই, ফ্যামিলি দেয়, এইভাবে মনে রাখবো। ফ্যামিলি দেয়, আমাদের টাকা পয়সা দেয়, তাই না? ভালোবাসা দেয়, খাবার দেয়, ফ্যামিলি দেয়। তাহলে দেখো ফ্যামিলি শেষে ডি এ ই দেয় থাকে, ঠিক আছে? তাহলে পুরো নাম কি হবে? হোমিনিডা। আবার হোমিনিডেই বললো না, হোমিনিডা। সো এখানকার প্রাণীদের বলে হোমিনিড। তো যাই হোক না কেন, গোত্র বা ফ্যামিলি হচ্ছে হোমিনিডা। হোমিনিডা কাদেরকে বলে জানো? এখানে কিন্তু দেখো উদাহরণ দিয়েছে, কিন্তু এখানে বৈশিষ্ট্য দেয় নাই। যেহেতু বৈশিষ্ট্য দেয় না, আমি বৈশিষ্ট্য পড়াবো না। এখানে যে বৈশিষ্ট্যগুলো এখানকারগুলো এখানে না দিয়ে একটু নিচেও দেওয়া আছে। তো ফ্যামিলি শেষ, এবার আমরা গণে চলে আসি। গণ, হোমো, মানুষের সায়েন্টিফিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। হোমো পার্টটা আছে গণ, আর সেপিয়েন্স পার্টটা হচ্ছে প্রজাতি। হোমো সেপিয়েন্স দুটো মিলেই প্রজাতি, ঠিক আছে? হোমো একা হচ্ছে গণ, হোমো সেপিয়েন্স মানে হচ্ছে প্রজাতি। তাহলে দেখো কাদেরকে আমরা হোমো বলবো? মানুষের কথা চিন্তা করো, দেখো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। আমাদের ব্রেন যেটা আছে না 1.5 কেজি ওজনের, ওকে, 1500 ঘন সেন্টিমিটার। তো আমাদের যে ব্রেনটা, তোমার মনেই হতে পারে এতটুকু একটা ব্রেন, মাত্র 1.5 কেজির ব্রেন। কিন্তু আমাদের যে শরীরটা আছে না, এই শরীরের জন্য ব্রেনটা কিন্তু অনেক বড়। শরীর এবং ব্রেনের যে তুলনা করা, তাহলে আমাদের শরীরের ব্রেন একটুকু হওয়া উচিত। কতটুকু? একটুকু হওয়া উচিত। আমাদের ব্রেন এত বড় হয়ে গেছে। তাহলে এই জিনিস মাথায় রাখতে হবে, কেন আমরা এই জেনাসে আছি? কারণ আমাদের ব্রেন বড় শরীরের তুলনায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা কিন্তু আমরাই হচ্ছে 2 পায়ের উপর হাঁটি, এটাকে বলা বাই পেডাল। বাই মানে 2, পেডা মানে হচ্ছে পা, পেডা বা পদ মানে হচ্ছে পা। তাহলে এক নাম্বার জিনিস দেখো, আমরা 2 পায়ের উপরে হাঁটি। আর এটা কি ছিল বলতো? আমাদের ব্রেনের আকার শরীরের তুলনায় বড়। শেষেরটা দেখো প্রজাতি, আমরা হোমোসেপিয়েন্স। তাহলে আমাদের স্পেশালিটি কি? মানুষের, যেটা আর কাউরে থাকবে না, যেটা আর কাউরে থাকবে না, ওটা গরিলা, শিম্পাঞ্জি, বানর কাউরে থাকবে না, শুধু আমাদের থাকবে। কি কি দেখো? আমাদের কপাল হচ্ছে চওড়া এবং খাড়া। কপাল হচ্ছে চওড়া এবং খাড়া। আমাদের খুলির হাড় এই গণে যারা যারা পড়তেছে তাদের থেকে পাতলা এবং পাতলা। খুলির হাড় যদি পাতলা হয়, আমাদের মাথার ওজনটা একটু কম হবে। তাহলে আমরা আরো বেশি কি করতে পারবো? কমফোর্ট ফিল করব। আর আরেকটা জিনিস দেখো, বুদ্ধিবৃত্তিকগতভাবে উন্নত। শোনো, এখানে হয়তো আমাদের সাথে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং আছে, গণে গেলেও আমরা আরো কিছু প্রাণী পাবো, কিন্তু প্রজাতিতে যখন যাব শুধুমাত্রই মানুষ। বুদ্ধিবৃত্তিকভাবে আমরা উন্নত, পৃথিবীর সবচেয়ে উন্নত কিন্তু আমরা। সো প্রিয় স্টুডেন্ট, প্রথমে তোমাকে এটা পড়তে হবে, নামগুলা, ইংলিশ নাম এবং বাংলা নাম পড়তে হবে। তারপর মোটামুটি তুমি এই পর্যন্ত সহজেই পারবা, লাস্টেরটা পারবা, মাঝখানের এই দুইটার দিকে তাকাবা। আমি তোমাকে ট্রিক শেখাই দিলাম, ঠিক আছে? প্রথমে নামগুলো পড়বা, এই যে এখানে দেওয়া আছে, সেগুলো আবার বাংলা নাম পড়বা শেষ। 1 2 3 এগুলো তুমি পারবা, শেষেরটা পারবা। এইটাতে তো কিছুই নাই, তারপরে এইটা পড়বা। কোন প্রাণী বুদ্ধিভিত্তিকভাবে উন্নত? দেখো প্রজাতির কথা কিন্তু সরাসরি আসতে হবে। প্রজাতি, কোন প্রাণী? অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক প্রাণীর কথা বলছে, হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স কি? মানুষ। মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? এই তো খেয়ে ফেলছে, তাহলে আমরা একটু দেখি পারি কিনা। প্রথমে কি ছিল বলতো? কিংডম। তারপর কি ছিল? PCOFGS, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। দেখি আমরা কি পাই। স্পেসিস ছিল হোমো সেপিয়েন্স, তাই না? জেনাস ছিল হোমো। যে যার যেটা পারি আগে আমরা ওটা লিখবো। ফাইলাম, আমরা কোন ফাইলাম বলতো? আমরা হলাম কর্ডাটা। ক্লাস কি ছিল বলতো? ম্যামালিয়া, তাই না? ম্যামালিয়া, স্তন্যপায়ী। তাহলে এই দুটোতে গিয়ে একটু ইস্যু হচ্ছে, তাই না? এই দুটোতে গিয়ে ইস্যু হচ্ছে। তাহলে এটা আমরা কেমন মনে রাখবো? অর্ডার, মনে আছে তো নাকি? অর্ডারে বাংলা কি বলতো? বিতে বর্গ। আর আমরা কি মনে রাখছিলাম? পি দ্বারা প্রাইমেট, বর্গ প্রাইমেট। ব্লাড প্রেশার দিয়ে মনে রেখেছিলাম।
প্রাইমেট, তাহলে একটাই শুধু বাকি আছে হোমিনিডা। ওই যে বলছিলাম না ফ্যামিলি দেয়, রাইট? তো এখন আমরা ডান সাইডের গুলো সিকোয়েন্স করে দেখি পারি কি না। একটু দেখো, সবার শেষে এখানে এটা সিকোয়েন্স কিন্তু এইদিকে, হ্যাঁ এখানে সিকোয়েন্সের কিন্তু তীর চিহ্ন দেয় না, এটা কিন্তু হয় নাই, কোশ্চেনটা সেট করতে পারেনি। এইরকম চিন্তা করো, বামে বড় থাকবে ডানে ছোট হবে। একটু খেয়াল করো তো, কর্ডাটা ম্যামালিয়া প্রাইমেট সবার সামনে আছে, এই কর্ডাটাটা এখানে আসার কথা ছিল, তাহলে এটা ভুল হয়ে গেছে। হোমো প্রাইমেট হোমিনিডা, হোমো প্রাইমেট হোমিনিডা হয় নাই, এটা সিকোয়েন্স হয় নাই। ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডা, ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডা, এটা হয়েছে এখন পর্যন্ত ঠিক আছে। দেখি লাস্টেরটা, প্রাইমেট কর্ডাটা ম্যামালিয়া, প্রাইমেট কর্ডাটা ম্যামালিয়া, প্রাইমেট মাঝখানে পড়ে গেছে, তাহলে এটা হয়নি। তাহলে গ নাম্বারটা হচ্ছে আনসার। তো থ্যাংক ইউ সবাইকে, ক্লাসগুলো কাজে লাগুক। আর আমি তো বলেছি তোমাদের, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, তোমাদের আমি এক্সামের আয়োজন করব, আর তোমাদের এসএসসি পরীক্ষার আগ মোমেন্টে আমি তোমাদের জন্য শর্ট সাজেশন, ওয়ান শট এই জিনিসগুলো করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।